সাধারণত হ্যাকাররা কোনো অ্যান্ড্রয়েড ফোনের থেকে তথ্য কিভাবে দেখে, অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে। তো সেটা হলো স্পেওয়্যার ব্যবহার করে। স্পেওয়্যারকে অনেকে অনেক নামে চেনে, কেউ র্যাড বলে, কেউ পেলোড বলে, কেউ ট্রোজান হর্স বলে। তো এই নামগুলোর ভিন্নতার কারণের পিছনে কাহিনী কিন্তু এগুলো বিভিন্ন টাইপের। র্যাট এক টাইপের, ট্রোজান হর্স এক টাইপের। ধরেন ট্রোজান হর্স রয়েছে পিডিএফ এর ভিতর, রয়েছে কোনো গেমের ভিতর। তারপর ধরেন আরো যেগুলো রয়েছে স্পেওয়্যার, এগুলো কোনো নর্মাল সফটওয়্যার ছাড়াও কিন্তু ডাইরেক্ট আপনার সিস্টেম ইনস্টল করে দেওয়া যায়। তো এইভাবেই কিন্তু এগুলোর আসলে ডিফারেন্স তৈরি হয়। তো এখন কথা, ডিফারেন্স যাই হোক, কারো ডিভাইস থেকে ইনফরমেশন তো বের করতেই হবে। আর সেটা কিভাবে হ্যাকাররা করতেছে, এটা কিভাবে তারা করে, এটা যদি আপনি জানতে চান দেন আপনি সঠিক ভিডিওতে আসছেন। তো এখন আমি বলবো যে মেটাস্প্লয়েট পেলোড এই টুলটা আপনি কিভাবে ব্যবহার করতে পারেন। ইথিক্যাল হ্যাকিং খুবই কমপ্লেক্স একটি জিনিস, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো আপনাদের সামনে ইথিক্যাল হ্যাকিংকে পানির মতো সরল করে দেওয়া, যাতে করে বেশি থেকে বেশি লোক ইথিক্যাল হ্যাকিং শিখতে পারে। তো আমাদের এই উদ্যোগ ছড়িয়ে দিন সবার মাঝে। এই ভিডিওতে লাইক দেন, কমেন্ট করেন যে ভিডিওটা দেখতেছেন, আর আপনার পরিচিত লোকের সাথেও শেয়ার করেন। দেখেন, এটা তো আমরা প্র্যাকটিক্যালি সেট আপ করে দেখবো, বাট তার আগে আপনাদের সামনে একটু থিওরি পরিষ্কার করে দিই, যাতে করে আপনাদের কাজ করতে সুবিধা হয়। কালি লিনাক্সে এই টুলটা বাই ডিফল্টলি ইনস্টল করা থাকে। এটাকে টুল বলা ভুল হবে, এটাকে টোটাল একটা ফার্মওয়ার্ক বলা হয়, কারণ এই ফার্মওয়ার্কের উপর বেস করে অনেক টুল কিন্তু ইউজ করে। যেমন ফ্যাট র্যাট তার ভিতরে একটা এদের সেম ফার্মওয়ার্ক ইউজ করে, এমনকি এসি টুল কিটও এদের ফার্মওয়ার্ক ইউজ করে পেলোড জেনারেট করে। পেলোড কি, ওই যারে স্পেওয়্যার বলে। স্পেওয়্যার কি বাংলায়, যেটা হলো কোনো ডিভাইস থেকে বিভিন্ন ধরনের তথ্য আপনাকে পাঠাই দিবে। তো এখন আমরা আসলে মেটাস্প্লয়েট পেলোডের প্র্যাকটিক্যাল ইউজেস দেখব। তো বলে রাখা ভালো যে আমি কালি লিনাক্স কিন্তু আমার উইন্ডোজের উপর ইনস্টল করছি কেক্স ব্যবহার করে। WSL বলতে পারেন আপনারা এটাকে। এই বিষয়ে আমাদের চ্যানেলে কিন্তু আগে ভিডিও তৈরি করা আছে, তো সেটা দেখতে অবশ্যই ভুলবেন না। সেখানে দেখানো রয়েছে কিভাবে আপনারা কেক্স সেট আপ করতে পারেন আপনাদের সিস্টেমে কোনো প্রকার ভার্চুয়াল বক্স ইনস্টল না করে সরাসরি কিভাবে কালি লিনাক্স ইনস্টল করতে পারেন জাস্ট উইন্ডোজের উপর একটা সাব সিস্টেম হিসেবে। আর এটাই কিন্তু সব থেকে পারফেক্ট একটা ওয়ে কালি লিনাক্স রান করার জন্য, যদি আপনার সিস্টেমের স্পেসিফিকেশন ভালো হয়ে থাকে। তো কেক্স নিয়ে আমি নতুন কিছু বলবো না। মেটাস্প্লয়েট পেলোড টুলটি রান করার আগে আমি আপনাদের এটির ডকুমেন্টারি দেখাই নিব। তো আমরা কালি ডক্সে এখান থেকে কিন্তু সার্চ করে ডাইরেক্ট ভিজিট করতে পারি। তো এখানে গিয়ে আমরা যদি মেটাস্প্লয়েট লিখে সার্চ করি, তো এখানে মেটাস্প্লয়েট ফার্মওয়ার্ক সম্পর্কে কিন্তু ডিটেল পেয়ে যাব। তো এখানে মেনলি বেসিক ডিটেল দিয়ে দেওয়া যে কিভাবে আমরা আসলে মেটাস্প্লয়েট পেলোড ব্যবহার করতে পারি। তো এখানে দেখেন, ফার্স্ট অফ অল আমাদের কিন্তু এটাকে রান করতে হবে। তো মেটাস্প্লয়েট পেলোড রান করার জন্য আমাদের যে কমান্ডটি ইউজ করতে হবে সেটা হলো sudo msfdb start। তো এখানে গিয়ে আমরা মেটা লিখে সার্চ করলাম। তো এখানে দেখেন মেটাস্প্লয়েট পেলোড ফার্মওয়ার্ক নামে আপনারা টুলটি পেয়ে যাবেন। আর এখানে কিন্তু কালি লিনাক্সের পাসওয়ার্ড চাইবে আপনার কাছে। মেটাস্প্লয়েট ফার্মওয়ার্ক হলো একটি ওপেন সোর্স টুল। এটা ডিজাইন করা হয়েছিল Rapid7 টেকনোলজির দ্বারা। আর এটা পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট পেনিট্রেশন টেস্টিং ফার্মওয়ার্ক হিসেবে পরিচিত। এটা ব্যবহার করে বিভিন্ন ধরনের এক্সপ্লয়েট তৈরি করা যায়। এক্সপ্লয়েটগুলো তৈরি করে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমের উপর অ্যাটাক করা যায়। আপনি মেটাস্প্লয়েট ব্যবহার করে উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড, iOS সহ সকল ধরনের ডিভাইসে কিন্তু কম বেশি হ্যাক করতে পারবেন। মেটাস্প্লয়েট ফার্মওয়ার্ক ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের পেলোড জেনারেট করি, যেগুলো ভিকটিমের কম্পিউটারে ইনস্টল করে দিলে কিংবা নেটওয়ার্কের মাধ্যমে কোনোভাবে সরিয়ে দিলে আমরা কিন্তু ওই সিস্টেমের উপর ফুল অ্যাক্সেস নিতে পারি। তো সিস্টেম হ্যাকিংয়ের জন্য মেটাস্প্লয়েট ফার্মওয়ার্ক কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং এটা ব্যবহার করে মোবাইল ফোন, কম্পিউটার সহ বিভিন্ন জিনিস হ্যাক করা যায়। এবং এটি অনেক গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন, আর এটা ব্যবহার শিখতে পারলে আপনি সিস্টেম হ্যাকিংয়ে এক্সপার্ট হয়ে যাবেন। যেমনটা আপনারা জানেন যে ইউটিউব এবং ফেসবুকে কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা চাইলে পেনিট্রেশন টেস্টিং এর প্র্যাকটিক্যাল ভিডিও আপলোড করতে পারি না। তো এই জন্য আপনি যদি আরো অ্যাডভান্স পেনিট্রেশন টেস্টিং শিখতে চান, ইথিক্যাল হ্যাকিং শিখতে চান, তাহলে technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করুন। আমাদের ওয়েবসাইটের সকল কোর্সগুলিতে আপনি প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং এর বাংলা টিউটোরিয়াল পাবেন, এবং প্রত্যেকটি কোর্সে আপনি ভিডিও পাবেন। আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনি কারিকুলাম দেখতে পারবেন, কোন কোর্সে কি কি ভিডিও রয়েছে, এবং এর পাশাপাশি কোন ভিডিওর ডিউরেশন কতটুকু, তাছাড়া কোর্সের স্টুডেন্ট রিভিউ কেমন। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি টারমাক্স, কালি লিনাক্স এবং তাছাড়া লিনাক্সের বিভিন্ন টুলসগুলো ব্যবহার করে প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন। আমাদের কোর্সগুলির সাথে আপনি লাইভ সাপোর্ট পাবেন। যে কোনো সময় কোর্সের ভিডিও দেখে কোনো কিছু না বুঝলে সরাসরি আমার থেকে সাপোর্ট নিতে পারবেন। এবং তাছাড়া আমাদের এক্সপার্ট সাইবার সিকিউরিটি এক্সপার্ট টিম তো আছেই আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। তো অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে এই টুলটি ব্যবহার করে আমরা আসলে কিভাবে কোনো ডিভাইস হ্যাক করতে পারি। ফার্স্ট অফ অল আপনাকে পেলোড জেনারেট করতে হবে, এবং সেই পেলোডটি আপনি চাইলে সরাসরি আপনার ভিকটিমের ডিভাইসে কিন্তু ইনস্টল করিয়ে দিতে পারেন। কিন্তু সেটা যদি না পারেন তখন আপনার ছলনার আশ্রয় নিতে হবে, যেটাকে হ্যাকিং এর ভাষায় বলা হয়ে থাকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং।
তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে আপনি কিন্তু বিভিন্ন পিডিএফ ফাইল কিংবা কোনো অ্যাপিকের সাথে যে ফাইলগুলো আসলে এক্সিকিউট হয় সেগুলোর সাথেই কিন্তু আপনি এটাকে বাইন্ড করে দিতে পারেন। তো এটা ব্যবহার করে আমরা আসলে কি কি ধরনের পেলোড তৈরি করতে পারবো, অ্যান্ড্রয়েডের জন্য পেলোড তৈরি করতে পারবো, লিনাক্সের জন্য পেলোড তৈরি করতে পারবো, আইওএস অর্থাৎ বিভিন্ন অ্যাপেল ডিভাইসের জন্য পেলোড তৈরি করতে পারবো, তাছাড়া উইন্ডোজের জন্য কিন্তু এখানে পেলোড তৈরি করার অপশন আছে। যেমনটা আমি আপনাদের পেলোডের লিস্ট দেখাচ্ছি যে কি কিভাবে এর পেলোড গুলো কাজ করে আর কি কি পেলোড অ্যাভেলেবেল আছে। বিভিন্ন আর্কিটেকচারের ডিভাইসের উপর বিভিন্ন মেথড ইউজ করেই কিন্তু পেলোড সেট আপ করতে হয়। পেলোডকে আপনারা এসপিআইও ধরতে পারেন। এই পেলোড ইউজ করে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি সবকিছু দেখতে পারি। তার একটা শর্ট এক্সাম্পল আমি আপনাদের দেখাচ্ছি, বাট এইটা পুরোপুরি কিভাবে করবেন সেটা আসলে এখানে দেখানো সম্ভব না। এটা করলে আসলে চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে। বর্তমানে কিন্তু মেটাএক্সপ্লয়েট পেলোড ব্যবহার করে আনডিটেক্টেবল পেলোডও তৈরি করা যায়। যেহেতু সময়ের সাথে টেকনোলজি অনেক বেশি আপডেটেড হচ্ছে, তো বর্তমানে এমন এমন পেলোড তৈরি করা সম্ভব যেগুলো কিন্তু ভিকটিমের ডিভাইস ডিটেক্টই করতে পারবে না যে ওটা একটা পেলোড। কারণ যেমনটা আমরা জানি অ্যান্ড্রয়েড, আইওএস এগুলোতে কিন্তু বর্তমানে ভালোই সেফটি অ্যাভেলেবেল। বর্তমান অ্যান্ড্রয়েড ভার্সন 15 অথবা iOS 18 এই জিনিসগুলোতে কিন্তু খুবই টাফ হবে হ্যাক করা। বাট ওল্ডার যে ডিভাইসগুলো ওইগুলোতে হ্যাক করার পসিবিলিটি কিন্তু বেশি থাকে। নতুন ডিভাইসগুলো হ্যাক করার পসিবল না তার মানে কিন্তু এই না ওইগুলো ফুললি সেফ। ওইগুলোতেও বিভিন্ন ধরনের ভালনারেবিলিটি আছে। আর শুধুমাত্র মেটাএক্সপ্লয়েট পেলোড একমাত্র টুল না যেটা ব্যবহার করে আসলে পেলোড তৈরি করা যায়। আরো অ্যাডভান্স এবং প্রফেশনাল টুলস অ্যাভেলেবেল আছে যেগুলো সম্পর্কে কিন্তু আমি কোর্সে দেখাইছি, বাট ওইগুলো সম্পর্কে আপনারা কিন্তু অনলাইনে তেমন বেশি ঘাটাঘাটি করলে পাবেন না। কারণ এমন অনেক অনেক পেলোড আছে যেগুলো ব্যবহার করে আসলে টর্জন হাউস তৈরি করতে হয়, স্পেয়ার তৈরি করা যায়। ওইগুলো কিন্তু অনলাইনে খুব ভালো রিসোর্স আপনি পাবলিকালি অ্যাভেলেবেল পাবেন না। এই টুলগুলো খুঁজে বের করতে বিগত 7-8 বছর আমার রিসার্চ করা। তো যে বেস্ট টুলগুলো আছে এবং বেশ কিছু টুলসে আমি নিজেও বেশ কিছু মডিফিকেশন আনছি যেগুলো ব্যবহার করে আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলের পেনিট্রেশন টেস্টিং করতে পারি বিভিন্ন ডিভাইসের উপর। আর আপনারা কিন্তু আমার গিটহাব প্রোফাইলেও দেখেছেন যে আমি বিভিন্ন সময় বিভিন্ন কাস্টম সোর্স কোড তাছাড়া বিভিন্ন স্ক্রিপ্ট কিন্তু প্রদান করে থাকি। তো যারা আমার সাথে গিটহাবে যুক্ত নেই তারা অবভিয়াসলি গিটহাবে যান, গিয়ে আমার কন্ট্রিবিউশন দেখেন আমি কি কি করছি, তাহলে আপনি বুঝতে পারবেন। আর আমি কিন্তু কখনোই প্রমোট করি না যে আপনারা কোনো একটা জিনিস ব্যবহার করে সেটা মিস ইউজ করেন, তাও আবার সাইবার সিকিউরিটির ক্ষেত্রে। যারা ক্রিমিনাল তাছাড়া যারা স্ক্যামার তারা আলাদা জিনিস, ইথিক্যাল হ্যাকার আলাদা জিনিস। ইথিক্যাল হ্যাকারের কাজ কারো টাকা চুরি করা কিংবা কারোর সাথে স্ক্যাম করা না। একজন ইথিক্যাল হ্যাকারের কাজ হলো সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং এই বিষয়ে সবাইকে সচেতন করা। তাছাড়া সাইবার সিকিউরিটিতে কোনো ফলো অথবা নিত্য নতুন কোনো নিউজ আপডেট আসলে এগুলো সম্পর্কে সবাইকে অবগত করা। আর যারা প্রফেশনালি কোনো কোম্পানির জন্য কোনো অর্গানাইজেশনের জন্য ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে, ঠিক যেমনটা আমি করি, তো আমাদের কাজ হলো আমাদের ক্লায়েন্টদের সেফ রাখা। তো অবভিয়াসলি যারা আমাদের কোর্সগুলো করেন তাদের ভিতর অনেকেই আছেন যারা ফাইবার এবং আপওয়ার্কে সাইবার সিকিউরিটি রিলেটেড সার্ভিস দিয়ে থাকেন। তো তারা অবভিয়াসলি মিস ইউজ রিলেটেড কাজ কিন্তু এটা ব্যবহার করে করবেন না। বাট পেনিট্রেশন টেস্টিং শেখার ক্ষেত্রে কিন্তু এই টুলটা ব্যবহার করা শিখতে পারা আপনার জন্য অনেক সুখদায়ক একটা জিনিস হবে। কারণ এটা ব্যবহার করেই আপনি কিন্তু বিভিন্ন ধরনের ডিভাইস হ্যাক করা, সেগুলো কিভাবে হ্যাকাররা হ্যাক করতেছে, সেগুলো থেকে বিভিন্ন ইনফরমেশন কিভাবে কালেক্ট করা যায় সেগুলো জানতে পারবেন। এটা ব্যবহার করে একটা ডিভাইসের ফোন কল, লোকেশন, A to Z যত যা ডিটেল রয়েছে সেই ফোনে সব ডাটা চাইলে কিন্তু হ্যাকাররা কালেক্ট করতে পারে। আর গাইজ এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি না যে কিভাবে আপনারা আসলে একটি পেলোড তৈরি করবেন কোনো এপিকে কিংবা ধরেন কোনো EXE ফাইল। এর কারণ ইউটিউব বর্তমানে এগুলো অ্যালাউ করে না আর ফেসবুকে অ্যালাউ করে না। আবার অনেকেই আছেন যারা কিন্তু আমাদের মেসেজ দিয়ে বলেন ভাই প্রোগ্রামিং শিখবো, প্রোগ্রামিং এর কোর্স আনেন। ভাই দেখেন, প্রথমত প্রোগ্রামিং জিনিসটা আপনি কিন্তু পাবলিক ডোমেইনে অ্যাভেলেবেল পাবেন। সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করতে যান তখন কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিও, ফ্ল্যাটার এগুলোর অসংখ্য টিউটোরিয়াল আছে। বাট আমি আসলে এই ফিল্ডে কাজ করি না, আমার ফিল্ড হলো সাইবার সিকিউরিটি নিয়ে। তবে বেসিক প্রোগ্রামিং এর ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে এবং আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। আর গাইজ আমাদের ওয়েবসাইটে কিন্তু প্রোগ্রামিং এর উপর ফ্রি কোর্স অ্যাভেলেবেল আছে। তাছাড়া আপনি যদি আমাদের ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খোলেন যেটা টোটালি ফ্রি অফ কস্ট, তো সেটা করলে আপনি 5টি কোর্স ফ্রিতে পাবেন। তার ভিতর উল্লেখযোগ্য হ্যাকার্স টুলবক্স, লিনাক্স ফর ইথিক্যাল হ্যাকিং, বেসিক অফ কম্পিউটার সহ আরো কোর্স আছে। এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের প্ল্যাটফর্মে ভিজিট করেন। আর আপনি যদি পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চান, আপনার যদি সাইবার সিকিউরিটি সংক্রান্ত কোনো সমস্যা থাকে কিংবা আপনি কোনো ওয়েবসাইটের অনার হয়ে থাকেন, যে কোনো প্রকার সমস্যা হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। আর টেকনিক্যাল বাংলায় আমাদের কোর্সগুলো দেখতে ভুলবেন না। আর অবভিয়াসলি গাইস
আপনি এখানে A to Z সকল ধরনের ইথিক্যাল হ্যাকিং এর কোর্স পাবেন। ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট, ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স, ড্রাইড হ্যাকিং, নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট, ওয়েব সিকিউরিটি এক্সপার্ট, ডিজিটাল ফরেনসিক্স এক্সপার্ট, প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং, ফ্রিল্যান্সিং মাস্টার ক্লাস, এগুলো ছাড়াও অসংখ্য সাইবার সিকিউরিটি এর অ্যাডভান্স এবং লেটেস্ট কোর্স কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে। আর অবভিয়াসলি একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোর্স কিনবেন, তা না হলে কিন্তু লেটেস্ট টুলস এবং লেটেস্ট ভিডিও পাবেন না এবং এর পাশাপাশি সাপোর্টও পাবেন না। তো পাইরেসির চক্করে পড়লে লস করবেন, কারণ সময়ের সাথে তথ্য প্রযুক্তি, সাইবার সিকিউরিটি, টেকনোলজি সবকিছুই আপডেট হয়। তো অবভিয়াসলি টেকনিক্যাল বাংলায় চোখ রাখবেন। তো অবভিয়াসলি চেক করে নিবেন যে ওয়েবসাইট থেকে আমাদের কোর্সটা কিনতেছেন সেটা technicalbangla.com কিনা, কারণ technicalbangla.com এর বাইরে আমি কোনো জায়গায় কোর্স প্রোভাইড করি না, শুধুমাত্র technicalbangla.com এই আপনি আপডেটেড কোর্স পাবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক দিবেন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর অবভিয়াসলি কমেন্ট করে জানান যে আপনি পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান, কারণ আপনার মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার মন্তব্যের উপর ভিত্তি করেই কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করে থাকি, আপনাদের জন্য নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আসি। আর ভালো লাগলে শেয়ার তো অবশ্যই করবেন। তো সুস্থ থাকুন, সুন্দর থাকুন। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।